নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব সবজি দিয়ে। আর আজকের ঝোলটা কিন্তু আমি ভীষণ হালকা পাতলা এবং খুব কম মশলায় রান্না করব। আমি কিভাবে রান্নাটা করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এইভাবে বানালে ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, তাই তোমরা কেউ স্কিপ করে দিও না। চলো তাহলে দেখো, আমি এখানে সবজি নিয়েছি। একটা বড় বেগুন নিয়েছি, এত বড় বেগুনটা লাগবে না। তার সাথে নিয়েছি সিম, এখানে সিম আছে 200 গ্রাম। আর আমি নিয়েছি ছোট ছোট সাইজের 3 পিস আলু, যেহেতু আলুটা ছোট তাই 3 পিস নিয়েছি। আর একটা টমেটোও নিয়েছি, টমেটোটাকে আমি ধুয়ে নেব। আর বেগুনটা আমি অর্ধেকটা নেব, কারণ এত বড় বেগুনটা আমার লাগবে না। এই সবজিগুলো কেটে নেওয়ার আগে আমি এখানে মাছ রেখেছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। 4 পিস মাছ নিচ্ছি ঝোলের জন্যে। এবার এই মাছগুলোতে আমি দিয়ে দেবো লবণ আর দেব অল্প হলুদ। এবার ভালো করে হাত দিয়ে লবণ আর হলুদটাকে মাছের মধ্যে লাগিয়ে দেবো। সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে আনতে আনতে মাছের মধ্যে লবণটা হয়ে যাবে। দেখো, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার তাহলে সবজিগুলো আমি কেটে নিই। সবজিটা কেটে নিয়েই ফিরে আসছি। সব সবজি আমি একসাথেই কেটে নিয়েছি। এবার এগুলোকে একসাথে ধুয়ে নেব, তারপর আমি সবজিগুলো আলাদা করে নেব। দেখো, সবজিগুলো ধোয়ার পর আলাদা করে নিয়েছি। বেগুনকে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, আর শিমগুলোকে মাঝখান থেকে হাফ হাফ করে কেটে দিয়েছি। আর আলুকেও আমি লম্বাভাবেই কেটেছি। আমার যতটা সবজি লাগবে সেই অনুপাতে আমি সবজি নিয়েছি। তোমরা তোমাদের যতটা সবজি লাগবে সেই অনুযায়ী সবজি নিও। আর আমি আজকের এই ঝোলটা শুধুমাত্র এই 1 চামচ গোটা জিরে দিয়েই বানাবো। এতে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। রসুন, পেঁয়াজ, আদা, ধনে আর অন্য কোনো মশলা দেব না। জিরেটা পড়ে যাবে চামচ থেকে, তাই আমি ছোট বাটিতে তুলে নিলাম। আর মাছে যে লবণ হলুদ মাখিয়েছিলাম, দেখো সুন্দরভাবে মাছের মধ্যে লবণটা হয়ে গেছে। সবজি কেটে ধুয়ে নিয়েছি, মাছেও লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, লবণটা মাছের মধ্যে ঢুকে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা করে নেওয়ার জন্য গ্যাস জেলে কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে তেলটা গরমও হয়ে গেছে। গরম হতেই দিয়ে দিচ্ছি এতে মাছগুলো। মাছের এক সাইড হয়ে গেছে। আস্তে করে খুন্তি দিয়ে আমি মাছগুলোকে আর এক সাইড হওয়ার জন্যে উল্টে পাল্টে দিচ্ছি। আর যেহেতু আমি আজকের ঝোলটা শুধুমাত্র জিরে দিয়ে বানাবো, তাই মাছগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখনই অল্প মশলায় রান্না করব তখনই কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হয়। দেখো, মাছগুলোর আমি 2 দিক উল্টে পাল্টে দিচ্ছি, আর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, তাহলে মাছটা বেশ ভালো করে ভাজা হবে। দেখো কতটা সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। সব মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে উল্টে পাল্টে দেবো। আলুতে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। এতে করে আলুগুলো বেশ ভালো করে সব দিক ভাজা হবে। আর যদি নাড়াচাড়া না করো তাহলে কিন্তু এক সাইড ভাজা হবে, তো আর এক সাইড ভাজা হবে না। দেখো, আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে নেবো একটা আলাদা জায়গার মধ্যে। আলুগুলো তোলা হয়ে গেলে এতে এবার দিয়ে দিচ্ছি সিমগুলো। সব সিমগুলো আমি একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে সিমগুলোকেও ভেজে নেব। যাতে প্রত্যেকটা সিম ভাজা হয় সেই জন্যে খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখো, সিমগুলোও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুর সাথে সিমগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি বেগুনগুলো।
সব বেগুনগুলো দেওয়ার পর এবার ভালো করে বেগুনগুলোকে উল্টে পাল্টে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট আমি বেগুনগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দিলাম। বেগুনের সব দিক বেশ ভালো করে ভেজে নিলাম। এবার বেগুনগুলোকেও আমি তুলে নিচ্ছি। আলু আর শিম যেখানে রেখেছি তার সাথেই আমি বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। বেগুনগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর ওই 1 চামচ জিরে থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবার 2 মিনিট এই লঙ্কা আর জিরেটাকে ভেজে নেব। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকেও আমি সরু সরু করে কেটেছি। টমেটোটাকেও এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে টমেটোটাও ভালো করে ভাজা হয়। প্রায় আমি 2 মিনিটের মতো টমেটোটাকে নাড়াচাড়া করলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও টমেটোটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। টমেটোটা লবণ দেওয়ার ফলে গলতে শুরু করেছে। এইভাবে যখন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও। আবারও বেশ ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করলাম। দেখো টমেটোটা বেশ গলে গেছে। এরকম যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছের ঝোল বানাবো তাই একটু জল বেশি করেই দিচ্ছি। জল দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে এবার বাড়িয়ে দেবো। প্রায় 2-3 মিনিট বাদেই ঝোলটা কিন্তু ফুটে গেছে, তাই আমি ঢাকনা সরিয়ে খুন্তি দিয়ে একটু ঝোলটাকে নেড়ে দিলাম। পর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, আলু, শিম, বেগুন সব একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে সব কিছুকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। দেখো সুন্দরভাবে ডোবানো হয়ে গেছে। এবার এটা আবারও আমি ঢেকে দিচ্ছি। এইটাকে ঢেকে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে বাকি যে জিরেটা আছে এই জিরেটা কিন্তু আমার রোদে দেওয়া আছে, তাই এটা এমনি না ভেজে এইভাবে রোদে দিয়ে রাখলে জিরে কিন্তু সুন্দরভাবে শিলে গুঁড়ো হয়ে যায়। আর যদি তোমাদের রোদে দেওয়া না থাকে তাহলে একটু কড়াতে গরম করে নিও। দেখো আমি শিলে ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এইভাবে গোটা জিরেটাকে গুঁড়ো করে ঝোলে দিলে এর কিন্তু একটা আলাদা স্বাদ হয় দোকানের কেনা গুঁড়ো জিরের থেকেও। এবার কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো ঝোলটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একটু ঝোলটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর যে জিরেটা আমি গুঁড়ো করলাম এই জিরে গুঁড়োটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটাকে দেওয়ার পর ভালো করে একটু খুন্তি দিয়ে আবারও আমি ঝোলটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার ঝোলটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঝোলটা থেকে ভারী সুন্দর একটা সেন্ট হচ্ছে। আর এই ঝোলটা যেমনই সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যকর। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে সাইজ করার পর এবার ঝোলটাকে নামিয়ে নেব। ঝোলটা নামিয়ে আমি এরকম একটা বড় জায়গা নিয়েছি। বড় জায়গার মধ্যে ঝোলটা আমি ঢেলে নিচ্ছি। এইভাবে আলু, বেগুন, শিম দিয়ে কত অল্প মশলায় বলতে পারো শুধুমাত্র গোটা জিরে হাফ দিয়েছি গোটা আর হাফ গুঁড়ো করে দিয়েছি। এই 1 চামচ জিরে দিয়েই এইভাবে ঝোলটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও। আর নতুন বন্ধুরা আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে স্বাস্থ্যকর ও সুস্বাদু মাছের ঝোল সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আর এইরকম একটা ঝোল যদি খাওয়ার টেবিলে থাকে আর আলাদা করে সবজির দরকার হবে না, এই ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো